ডিসি কিসের ডিসি? আমার ভাই ব্রাদার সচিব, আমার ছাত্র সচিব, তো ডিসি টিএনও তো আমার কাছে সামান্য একটা ব্যাপার। আমি ইংরেজি পড়েছি যাতে ইংরেজানারা মাথা উঁচু করে না পড়ে। আমার আব্বা বলছে, বেটা, বাবার বেটা, এই আমার 7টা ছেলে 7টারে দাওরা পড়াইছি, 7টা এমএ পাস, টাইটেল পাস। আর আমি তো ছোট মৌলবী আছি। আমার আগে 1952 সালে, 50 থেকে 52, আমার লেখাপড়ায় বেশ শেষের দিকে। এরপরে পিএইচডি করেছি। যেরকম আল্লাহু আকবার, এটি যেরকম আল্লাহু আকবার। এই জন্য ভাষা আন্দোলনের জন্য জেল খেটেছি। আর আমাদের দেশে একটু কাইরা কিসের জন্য জেল কাটছে? বেটা, সেই উর্দু ভাষায় আমাদের দেশে চালাবা, জিপ কাটে ফেলাবো। উর্দু ভাষা আমাদের উপর চাপাই দেওয়া, জিপ কাটে ফেলবো। রাজাকারের বাচ্চারা, এদিক তাকা, বুড়োর দিক। এটা বাংলাদেশ। হাত উঠান। যারা দেশ প্রেমিক নয়, তাদেরকে দেশে থাকার কোনো অধিকার নেই। যে মা সন্তান প্রসব করে সেই জানে যে সন্তানের কি বেদনা। কথা বলে না? মায়ের কান্দন, খুব সুর দিবি, নালি ওয়াজ বন্ধ করে দেবো। মায়ের কান্দন যাবজ্জীবন নেই, কখনো তাহাই তা কও না খা। মায়ের কান্দন, হাতটা উঠবে। মায়ের কান্দন যাবজ্জীবন রে, স্ত্রীর কান্দন 4 মাস 10 দিন, আর পর থাকে না। জনম দক্ষিণী আমার গর্ভধারিণী মা। আপনারা কি মার পেটে থাকেন নাই? তো জুবান কি তোমাকে বোবা হয়ে গেল? মায়ের কান্দন, খুব কঠিন সুর দিবি। মেয়েরা যদি না দিস অকালে স্বামী হারাবি। মায়ের কান্দন যাবজ্জীবন রে, ওরা স্ত্রীর কান্দন কোরআনে কয় 4 মাস 10 দিন পর থাকে না। জন্ম দক্ষিণী, তোর শাশুড়ির গোষ্ঠী সব শেষ হয়ে যাবে। মানে তালাক দেওয়া যায় না। কিরম ভালো লাগতেছে না? আজকে দেব জনমের মতন। খবরদার, খবরদার, এই জমিন মুক্তিযুদ্ধ আর যারা করেছে আমি তাদের স্মরণ করি। আল্লাহ, তুমি তাদের যারা চলে গেছে দুনিয়ার থেকে জান্নাত দিও। যেরকম যেরকম আল্লাহু আকবার। যাদের অবদানে আমরা সবুজ চিহ্ন পেয়েছি, সবুজ লাল পেয়েছি, তাদেরকে আমরা বলবো না। খবরদার, খবরদার, এই বাংলাদেশ নিয়ে যারা খারাপ চিন্তা করে তাদের চিন্তা হবে এই দেশে তাদের জায়গা হবে না। হাত উঠা, হাত উঠা। যারা হাত উঠাবে আমি তাদের মনে করব ও শালারা ওই জাতের জাত। এই দেশে কোন রাজাকারের বাচ্চাদের স্থান হবে না। দেখছিস বুড়োর পাওয়ারও দেখেছিস? আল্লাহর রাসূল মনে আছে না? উনি কারে সুর কাবা শরীফের থেকে দক্ষিণ দিক। কোন দিক? হ্যাঁ, কথা বলিস না, না জানিস কোন দিক, কিন্তু হুজুর যাবে উত্তর দিক। গারে সুরে 3 দিন 3 রাত বন্ধু। হুজুরের আপন অনেক বন্ধু ছিল, কেউ গেল না। হযরতে আবু বকর হুজুরের সাথে 2 জন যখন গেছে মক্কা শরীফের কাফেররা, আর কিছু কাফের বড় বড় নেতারা যারা গারে সুরে গেছে দেখতে পলাইছে। আল্লাহ বলেন মালা তারাউনা ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব।
আমরা যাকে এই দেখবি বাইরে রাস্তা কারে কথা বলে, ভাইরা কথা বলিস না, শোন এইদিকে আয়, জীবনে তো শুনবি না, একটু আয় এদিকে শোনা বাজান রে আমার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের কাছে দেখা, আবু বকর বিষে কাতর, গুহার থেকে গারে সুরের ভিতরে ছোট একটা গুহা, গর্তের মধ্যে থেকে কামড় দিয়েছে, হুজুরের জুবান থেকে থুতু মোবারক দিয়েছে, যেরকম আল্লাহু আকবার, সাথে সাথে বিষ চলে গেছে। আবু বকর ভীত হয়ে পড়ছে। আল্লাহ ওহীর মধ্যে জানাই দিলেন, তোমরা দুইজন নাও গুহায়, স্বয়ং আমি আল্লাহ তোমাদের সাথে আছি, এখন আমরা তিনজন আছি, যেরকম আল্লাহু আকবার। লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, তোমরা দুইজন না তিনজন, আমি তোমাদের সাথে আছি। এবং যারা হুজুরকে মারার জন্য গেছে, আল্লাহ বলেন রে ভিমরুলের পোকা, যে পোকে কামড় দিলে মিষ্টি লাগে, কথা না আমি ভুল করে ফেলেছি, ভিমরুল কামড় দিলি কথা আল্লাহ কয় 10,000 মেয়ে আর 10,000 কাফির যারা জাদু করে আসতেছে, যুবতী মেয়েরা যারা উঠছে, এ পোক নাবির নিচায় যত কামড় দিবি তত হেমপতির মত দেখবেন ওষুধ, যত ঝাঁকি দেয় তত পাওয়ার বাড়িয়ে যায়। আল্লাহ বলেন এই ভিমরুল পোকা কামড় দিবি, যতবার কামড় দিবি এরপরে যত বিষ বাড়ানোর পাওয়ার সে দায়িত্ব আমি নিয়ে নিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আমি আল্লাহ কুরআন নাযিল করেছি, আর এর হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার কাছে, জোরে কোন আল্লাহু আকবার। এ বাংলাদেশের মির্জাপুর হারামির বাচ্চারা, জারদ সন্তানেরা, এই বাংলাদেশকে যারা টুকরো করতে যাবি, 71 সালে বহুত বাজি করে দেশটাকে স্বাধীন করেছি, এই দেশে বেমানি করলে কোন মির্জাফরের বাচ্চাকে আমরা ছাড়ব না। 1971 মুক্তিযোদ্ধা ছিলাম, এখনো আমি হাতের ভিতরে সুরসুরি করে। এ দেশ স্বাধীন করেছি আমরা। মুরগি কয়বার জবাই দেয়? কারিশা হুজুর ভয় করে নাকি? আমার বাড়ি এখান থেকে 300-400 মাইল দূরে, এখনো বেরির মতন। এবার যদি যে দলে যাবে, যদি বিএনপি যায়, বিএনপির খালেদা জিয়ার 50তম ছেলে আমার মেয়ে নাজনীন বিয়েছে, জাপানে থাকে, যদি বিএনপি যায় আমার বিয়ে আসবে। আর যদি জামাত ইসলাম যায় তাহলে মতিউর রহমান নিজামী আমার শ্বশুরের ছাত্র, তখন হব আমি জামাত ইসলামের দুলাভাই। আর আগের যা আছে তা তো আছে। এই দেখেন আমার কোনো মামলা নেই, হামলা নেই, কিছু নেই, কোন শালা আসবে? তোরা পাটাপাটি করে মোটামুটি করে মর চলে যা, কিন্তু আমার চেয়ার থাকবে, যেরকম আল্লাহু আকবার। এই দিক তাকা, মতিউর রহমান নিজামী আমিয়া এতিম ছেলে, আমার শ্বশুর তখন ঢাকা আলিয়া মাদ্রাসার, আমার শ্বশুরই দেখছে, ভাইজান আপনারা তো জানেন না, টাকা বাড়া এই যে বেটারা চিনিস, আমার কাশীনাথপুরে আমার শ্বশুর অনেক বড় আলেম, আমার শ্বশুর তখন ঢাকা আলিয়ার প্রিন্সিপাল মতিউর রহমান, তখন কামেলে ফিকা নিয়ে উনি কামেল পাশ করে। যারা জামাত ইসলাম করিস আজ বুড়ো জাতির চাচার কাছে সব শুনে নে, জামাত ইসলাম যাবে আমি হব দুলো ভাই, ও যাবে আমি হব বিয়ে। ফুটনি কার বেশি, তোদের না আমার? আল্লাহর নবী
দেখেন কি মজাটা, 10,000 কাফের মেঘ আর 10,000 যুবকের 3 দিনের ভিতরে পুরুষগুলোর পুরুষঙ্গ ঘাতে পড়ে গেছে, মারা গেছে। আর 3,000 মহিলাদের মধ্যে যাদের গর্ভ ছিল গর্ভ শেষ হয়ে গেছে, আর যারা ছিল মাত্র 21 দিন বাঁচছে। কিন্তু আবু জেহেল এই বুড়ো শয়তান যায় নাই, ও জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আসল নবী। আমি যদি যাই, হুজুর তখন হাদিসে কুরসিতে বলেছিলেন, বুখারী জেলদে আউয়াল 6058 নম্বর হাদিসের ভিতরে এসেছে, ওমান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলিদের বিরুদ্ধে যারা করবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করি। হাত ওঠা, নারাই তাকবীর, জোরে খান নারাই তাকবীর। অলিউল্লাহদের কম ক্ষমতা নাই। হযরত মুসা আলাইহিস সালামকে বলছে, উনি যখন বলল শ্বশুর বাড়ির থেকে মাদায়েনের ঝুপলিপুর গ্রাম, 2-3 দিন না হলে তাফসীর হয় না। ঝুপলিপুর গ্রাম, মাদায়েনের ঝুপলিপুর গ্রাম মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি। এখানে উনি বক্তব্য রাখার সময় বলল, আমার চাইতে বড় আলেম নাই। আল্লাহ তাআলা এই কথাটা পছন্দ না করে বলল, মুসা রে, তুমি একটা তোমার স্ত্রী সবুরাকে একটা কই মাছ ভাজতে বলো। কি মাছ? যার ক্যান্সার হবে 21টে কই মাছ যদি খায়, হাদিস শরীফের মধ্যে আসছে 21টে কই মাছ ভাজিয়া বাটিয়া তাকালো জিরে দেখাইলে হাদিস শরীফের মধ্যে আসছে ক্যান্সার থাকে না। আমাকে টাকা দিতে হবে না। বড় কই মাছ একটা ভাজলো, আল্লাহ বলে দিল এই মাছটা যেখানে তাজা হবে সেইখান দিয়ে তুমি পথ চলবা। সেখানে আমার এক বান্দা আছে, ওয়ালিয়াম মুরশিদা। হাত উঠে আল্লাহ জোরে করুন, আল্লাহু আকবার। আমার এক বান্দা আছে, সেই বান্দার কাছে যাও, আমি তাকে ইলমে মারফত শিক্ষা দিয়েছি। সেখানে যায় দেখে হযরত মুসা ঘুমায় গেছে, মাছ তাজা হইয়া হাঁটে গেছে। হযরত ঈশাকে বলছে, মুসা, ঈশা, উনি হলো বড় পয়গম্বর, উনি হলো তালবেলিম পয়গম্বর। ঈশা রে, ওই ঈশা বলে, হুজুর 2 জনে ঘুমাইছি, ও মাছ গেল কোথায়? মাছ ডাক দিচ্ছে, ওয়াস্তামা। আরে পড়েন না কেন? ওয়াস্তামা ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। সূরা কফের মধ্যে আছে, ওয়াস্তামা ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। আমি সবাই রেডি হয়, 26 পারা ঢুকলাম। এবার মাজমাউল বাহরাইন, সেখান থেকে মাছে ডাকতেছে। হযরত মুসা যায় গেলেন, সালাম পরিচয় দিলেন। হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, আমিয়া খসখিজির মানে সবুজ ধারণকারী। উনি বললেন, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, আপনি আমার সাথে থাকতে পারবেন না। ওকে, বাট ইউ স্লোলি গো। বলছে একজন নবী ওলির কাছে গেছে। হযরতে খসখিজির তিনি নবী না, কিন্তু মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের মধ্যে 2300 পয়গম্বর। এত হাত উঠা জোরে কোন আল্লাহ। বড়কে ছোটর কাছে ট্রেনিং দিয়েছে, এটা আমি জানলাম। কাম্বার আমার গোপালগঞ্জের একজন কনস্টেবল ছিল, তার নাম ছিল তোতা মিয়া, এরম পেট। ও এসপি সাহেব কাজ দিতেন, বুড়ো মানুষ থায় থাক, ওই মুক্কা খাতো। আর তখন কোনো এসপি কোনো অফিসার গেলি কায়ে বেড়া
আমি তো কনস্টেবল লেখাপড়া জানি না, টিপ দিয়ে টাকা নেই, কি মামলা ধারা কি তাই আমি ইংরেজি লিখতে পারিনি, ইংরেজি মুখস্থ আছে আমার। অনেক পুরনো কনস্টেবলও জানে কোন মামলার কি। আর হঠাৎ এসপি ভর্তি হয়ে এসপিএলি ও কত জানবে। আমি তো আইনের উপর পিএইচডি করা, একজন এসপির কতটুকু বুদ্ধি, আইজির কতদূর বুদ্ধি, এই একজন মেজর সেনাবাহিনীর কতটুকু বুদ্ধি। ডক্টর নজরুল একজন সেনাবাহিনী ডাইরেক্ট চাই অমিয়া ইউনিভার্সিটির ডিপার্টমেন্টের হেড হতে পারে না, এখানে পড়াশোনা করা লাগে। হাত উঠান যখন আল্লাহু আকবার। ভালো করে শোন, হযরত মুসা আলাইহিস সালামকে বললে থাকতে পারবেন না, বলছে ঠিক আছে চলি। যাওয়ার পরে দেখে কি একটা আমার দেওয়াল একেবারেই ভেঙে ফেলেছে। মুসা আলাইহিস সালাম বলেন কি কারবার, চুপ। ওই আগে বলছে এই যা চুপ, কিছু কয় না, সারাদিন কাজ করছে, খাতিয়ে দেয় না। তারপরে বলছে ফান্তালাকা ইউ গো। যার পরে জায়গায় একটা বাচ্চা ছেলে আইছে, ওর ধরে এইরকম আসার দিয়ে মেরে ফেলাইছে। বলে আপনি কাজটা করলেন কি? বলে চুপ। হযরত মুসা আলাইহিস সালাম ভিতরে তো আগুন জ্বলে গেছে, আমি হলো বনি ইসরায়েলের পয়গম্বর, আর আমার সাথে এই বাবার ভিতরে বলছে যে চুপ। সামনে যায় দেখ একটা নৌকো একেবারে নতুন একখান এইরকম ইশারা করলো, একখান কুরোর জিবরিল আলাইহিস সালাম ধরে এক কবে ওর সিঁড়ি ফেলাইছে। বলে বুঝির আপনি করলেনটা কি? বলছে না আমার সাথে থাকতে পারবেন না, এবার আপনার আর আমার যাওয়ার পালা। তো শোনো মুসা, আল্লাহ আমার কাছে পাঠাই দিয়েছে আমি এলমে মারুফাতের কিছু শিখাই। প্রথম যে দেওয়ালটা ভাঙলাম, দুইজন এতিম সন্তান আছে, তার বাপ মা মরে গেছে, আগে ব্যাংক ব্যালেন্স ছিল না, ওই টাকা সোনা দানা ওখানে ছিল, আমি দেওয়াল ভাঙে নতুন দেওয়াল করেছি। কবে এটা ভালো কাজ করছেন। বলে এটা আর ওই যে ছেলেটারে মারছি এ শালা যাইও, ও বড় হলি কোনো ঘরের কোনো মহিলারে থতো না। যেমন আমরা 2024 সাল পাইছি মুক্তিযোদ্ধার গলায় উপহার দেওয়া। আমি ইউনূসকে বলছি তোমার রাষ্ট্র, তুমি যে ক্ষমতা আইছো 5 তারিখের পরে আমরা 2024 সালে চট্টগ্রাম থানায় আব্দুল হাই কানুর গলায় জুতোর পালা দেশে, এটা আমরা মুক্তিযোদ্ধা, আমরা 2024 সালে এটা পুরস্কার পালাম। যেরকম নাউজুবিল্লাহ, এই যে কান ধরে বলো নাউজুবিল্লাহ। আর 2025 সালে 357 জন শিশু, এর মধ্যে নিজের মায়েরও জিনা করছে। আজকেও দেখলাম টুঙ্গিপাড়া এক বড় নেতা একজনের বউরে আকাম করছে। এই তারপরে শুধু নয়, এই এসি এই যারা মাজার ভাঙছে, তার মধ্যে গাজীপুরের ইমাম সাহেব এক মহিলারে আদাবুড়ে মহিলারে নিয়ে এই দোতলার উপরে বলৎকাম করছে, জিনা করছে। এই যেরকম মিথ্যে বলছি, এরা মাজার ভাঙ্গাল। তোরা এ কি করিলি, আমার সাথে পড়ুন নারী ওয়াজ বন্ধ। তোরা এ কি করিলি ওরে ওলিউল্লাহর মাজার ভাঙ্গা, তোরা মন্দির পাহারা দিলি। একটু হাত উঠবে, জোরে যা উঠবে না সে মনে করবো ওই জালেমকে পক্ষের লোকরা। তোরা এ কি করিলি, একটু হাত উঠান। তোরা এ কি করিলি, সুরও সেইরম দেব। তোরা এ কি করিলি ওরে ওলিউল্লাহর মাজার ভাঙ্গা, মন্দির পাহারা দিলি। তোরা এ কি করিলি আল্লাহর কোরআন মসজিদি না পড়িয়া, তোরা মন্দির গিয়া মন্দির গিয়া নিজের স্বার্থ হাসিলের জন্য তোরা গীতা পাঠ করিলি। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার, হাত উঠান। এটা কি ইসলাম? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলল এই মূর্তিগুলোকে ভাঙছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওই বড় শয়তানকে জিজ্ঞাসা করো,
কথা বলেন না কেন? এই বড় শয়তানকে জিজ্ঞাসা করো এগুলো কে ভাঙছে। বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরআন নিয়া ফা দরবাল ইয়ামিন, দরবায়ের বিল মানে মারা, ইয়ামিন মানে হাত, ডান হাত দিয়া এই কই যাস তুই? এই বড়া আজ ভালো লাগে না? হা হা 2-1 ঘন্টা যদি মুখ চাপাই না রাখতে পারে এরা বউ রাখবে কি করে? আল্লাহ দশ বলল আজকে বুড়ো জন্মের চেতা চেচ্ছে। আমার সাথে একটু সুর দে। তোরা এ কি করিলি, জোরে গা, তোরা এ কি করিলি, ওলি আল্লাহর মাজার ভাঙ্গা তোরা মন্দির পাহারা দিলি, এই তোরা ইসলাম কায়েম করবি? একজন কইছে কি আল্লাহ রসুল 6 জায়গায় ভুল করছে। আমি বললাম দয়া করে ডাক্তার সাহেব কোন কোন জায়গা ভুল গেছে একটু বলেন তো। আমি তো 60 বছর বুখারী পড়ানো মানুষ, 97 বছর বয়স, আপনি একটু বলে দেন। আপনি তো মাদ্রাসা পড়েন নাই, ডাক্তারিগিরি করে আগে করছেন জাসদ, পরে করছেন আওয়ামী লীগ, পরে আপনি আসছেন, আপনার বয়সের চাইতে আমার অনেক বয়স বসে। আপনি বলে দেন কোন কোন জায়গায় ভুল করছে, সে 6টা জায়গায় ভুল দেখাও। আমি কামেলের কসব পড়াই, সেই মর্তবাটা। আর সামনে এমন কোন বাবার বেটা নাই টু শব্দ করে যাবে, আমি তাকে ছিঁড়ে ফেলাবো। আমার রসুল 6 জায়গায় ভুল করছে। হাত উঠেছে, হাত উঠবে না। আল্লাহ ওকে আজ রাতারাতির মধ্যে ক্যান্সার দেবা। যেরকম আমার রসুলকে ভুল করেছে, তোমার এই ওয়াজ সেই জায়গাটা প্রীতি প্রীতি কতদিন করবা প্রীতি, এই প্রীতির নাই কোন ঠিকানা, আমি কি দিয়াবু যাইব রে আমার মন, আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে হাতটা, আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। মদিনাতে তুমি কোথায় লুকাইলে দরদি, তামাম জাহানকে তুমি এতিম বানাইলে। আপনারা রসুলের পক্ষে হাত উঠান যারা রসুলের পক্ষে, সাহাবাদের বিরুদ্ধে যারা বলে, নবীকে যারা গীবাত গায়, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এদের সাথে আত্মীয় স্বজন করাও আল্লাহ রসুল নিষেধ করেছে। খবরদার আমার সাহাবীদেরকে তোমরা গালিমন্দ করো না। সাহাবাদেরকে গালি দেওয়া যায়? সাহাবারা হলো মিয়ারা হক, সাহাবারা হলো শরীয়তের দলিল। আমিনু কামা আমানান নাস, পৃথিবীর যত উলামায়ে কেরাম আছেন এটা হলো মিয়ারে হক মানার দলিল। আমিনু, তোমরা ওই ভাবে ঈমান আনো যেমন সাহাবারা ঈমান এনেছে। হাত উঠান। হুজুর অন্য হাদিসই বলেছে, আমার পরে আবু বকর এবং ওমরের অনুসরণ করো। তিরমিজি শরীফের হাদিস। যেরকম আল্লাহু আকবার। আমার একটা দলিল যদি কাটতে পারিস 10,000 করে টাকা পাবি। আয় আয়, চলে আয়। এই দিয়ে দেশটাকে স্বাধীন করেছি। হাতের ভিতরে এখনো সুরসুরি করে, এখনো চুল কয়। আজকে আমি যেখানে রাখি আসছি, দেওয়াল ভাঙছে, ছেলে আটটা মারি ফেলাইছে। তখন বলছে ছেলেটাকে মারছি, বড় হলে লুচ্চা হতো। যখন কি হতো? লুচ্চা। আমাদের দেশের আল্লাহর নবী তখন বলেন, দেশে যখন
সুদ করে এবং ঘুষখোর হুজুর আরাফাতের ময়দানে হযরত আব্বাস হুজুরের কাছে, খুব মোটা মানুষ, হুজুর বললেন আমার চাচার যত সুদের টাকা 55 বছর আগে লাগাইছিল সেই টাকা আমার চাচার সুদের যে লাভ খাইছে সেটা ফেরত দেবে, আর বর্তমান যে সুদের টাকা আগে এগুলো মাফ করবে। আর আমি মোহাম্মদ আমার বাম পার নিচে হাত্তা কদমাইয়া আমার চাচার এবং পৃথিবীর সকল সুদের টাকা আর সুদ ব্যবস্থা মোহাম্মদের বাম পায়ে রেখে দিলাম। হাত্তা কদমাইয়া, হাত উঠান, হাদিসের বার পড়েন, হাত্তা কদমাইয়া পৃথিবীর সকল সুদখোরকে আর সুদের টাকাকে আমি মোহাম্মদ, আমি বলি না হুজুর বলতেছে, মোহাম্মদের পায়ে পদধলিত করলাম। হাত্তা কদমাইয়া হুজুর বলেন একটা পয়সা সুদ খাইলে 70টা গোনা, 36টা গোনা, 2 রকম রাত আছে। 70টা গোনার একটা পয়সা সুদ খাইলে কয়টা গোনা? 70টা গোনা। কয়টা গোনা? 70টা গোনা। সবচাইতে 70টা গোনা হয় তার সবচেয়ে ছোট গোনা হলো নিজের মার সাথে জিনা করা। হাত উঠান। আপনারা কি সুদ করার পক্ষে? যে না বলবে তার বউ তালাক হয়ে যাবে। জনগণ সুদ খাওয়ার পক্ষে থাকবে? সুদকে আল্লাহ ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা। যদি কোন আলেম এই আয়াতটা উল্টো দিতে পারে আর আমি চিপটা নিয়ে ছেড়ে ভালো। আল্লাহ পাকের কোরআন শরীফের আয়াত, সুদকে আল্লাহ হারাম করেছে। যারা সুদ খাবে ইয়ামহাকুল্লাহ মুসাররিসেগা, আল্লাহ বলছে তারা ধ্বংস হবে, আর যারা সাদকা দেবে তাদেরকে আল্লাহ বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। আজকে বৃষ্টি দেখে একটু ভয় লাগছে, আল্লাহ দেখলো পাগল শিগগির আয়। আপনারা খুশি নেবে? খুশি। আবার কি করে ইসলামী রাষ্ট্র হবে, কাকে ভোট দিতে হবে, এরপর আমি একটা বই লিখেছি। এটা মক্কা শরীফে বসে লিখেছি। আপনার মাত্র কয়েকটা বই সব নিয়ে গেছে ওই আমার ছেলের কাছে। এই বইটা আমি 2 রাকাত নামাজ পড়েছি আর একটা হাদিস লিখেছি। এই হাদিসগুলো পড়লে আল্লাহ নবীকে স্বপ্ন দেখা যায়। আপনারা হুজুরকে কারা স্বপ্ন দেখতে চান একটু হাত উঠান তো। আমি বহুত গবেষণা করে মক্কা শরীফ বসে বসে আমি এই বইটা লিখেছি। এর মধ্যে আমার বাপ চাচার গোষ্ঠীর কথা নাই, শুধু 114টা চূড়া, আর এর মধ্যে 10টি নাম আছে জমজমের। জমজম ভাইজান বলে জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল আবরার, মাজদুনা। এই 10টি নাম পড়লে জমজমের 10টা নাম আমরা শুধু জমজমেরটা জানি। হুজুর বলেন এই 10টি নাম যারা পড়বে আমার উপর দুরূদ পড়বে, হুজুরকে 3 জায়গায় সাক্ষাৎ পাবে। কয় জায়গায়? মিজান, ফুলসিরাত, হাউজে কাউসার। এই 3 জায়গার যে কোনো জায়গায় আমাকে পাবে, আমি তাকে নিয়ে জান্নাতে যাব। আর এই হাদিসগুলো রমজান মাসে হুজুর পড়েছে, এইগুলো দুরূদ পড়লেন। আল্লাহর নবীর হাদিসের শপথ করে বলছি, আল্লাহর নবীকে স্বপ্ন দেখতে পারবেন। মাত্র কয়েকটা বই আছে, সকলে নিয়ে নেবেন, কেউ বিনি পয়সায় নেবেন না। এখন বই ছাপাইতে বেশি টাকা লাগে ভাইজান। আগে একটু কম লাগতো, এনে সব জিনিসের দাম বাড়িয়ে গেছে। আগে চাল খেতাম 46 টাকা, সেই চাল এখন আমি সেদিনকে 1 বস্তা দিয়ে গেছে 105 টাকা করে চাল। আমি বললাম একটু ভালো চাল খাই, বুড়ো চাল। আমার মেয়েরা আমেরিকা থাকে, বলছে আব্বা আব্বা, গাড়ি কিনে দিয়েছে, চালটা নিয়ে গেছে, আব্বা ভালো চাল খাবেন, ভালো বাজার খাবেন। আমার আব্বা ভালো ভালো খাবে। 2 মাইয়া থাকে পিতা, আর একজন জামানে, ওরা লক্ষ লক্ষ টাকা পায়। বলছে আব্বা কোনো চিন্তা নেই, খাবেন। আর আমি দেখবো আমার আব্বার চেহারাটা খুশি, যেরকম সুবহানাল্লাহ। যাবেন না সকল নামাজের শুরুতে বসেন। কালেকশন দিচ্ছে, হ্যাঁ আমি বুঝে ফেলেছি। আপনারা কেউ যাবেন না। আল্লাহ যেন আমাদের মহিলারা তোমরা বই নাও, এই বইয়ের মধ্যে আছে হাদিসগুলো পড়লে স্বামী বাধ্য থাকবে। তুমি যদি কেউ বসো, তোমার স্বামী শুয়ে পড়বে।
মানে এত বাধ্য হবে। আর যারা বিদেশে গেছে এর একটা বই নিয়ে ওয়াজিব, কারণ তার বউরা ওর মধ্যে জামল আছে। 10 বছর থাকলে তোমার স্ত্রী একেবারে ভালো থাকবে। এই জন্য আমার নানা বাইরে এক একটা বই নেবা। আর কেউ উঠবে না, আল্লাহ যেন আমাদের একসঙ্গে জান্নাতে নেয়। হাত উঠান জোরকান আমিন। যদি কেউ উঠিস আমি বরদোয়া করবো। আমি বুড়ো মানুষ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 90 বছরের উপরে গেলি তার নাম আল্লাহর কাছে আসিরুল্লাহ আমিনুল্লাহ হয়ে যায়। এটা পাবেন কোথায়? তাফসীরে মারুফুল কোরআনে 5 নম্বর আয়াতের ব্যাখ্যায় লিখছে। মুফতি শফি সাহেব এক একটা বই আসেন এই সবার জন্য। এটা মাদ্রাসা না, মসজিদের জন্য। হুজুর বলছে মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার সাব্বির এই রংপুর বিভাগের সব ইসলামী ফাউন্ডেশন মৌলবীদের ধর্মীয় শিক্ষক আমাকে বলছে, আব্বারে সারা বাংলাদেশে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মসজিদের সংখ্যা বাংলাদেশে 6 লক্ষর উপর মসজিদ আছে। হাত ওঠা। ভারতে আছে 4,80,202টি, সৌদি আরবে আসে 93,865, ইরানে আছে 1,07,202, কুয়েতে আছে মাত্র 12,000 মসজিদ, আর কাতারে আছে 13,729 মসজিদ, আর বালুমিমা দেশকা মিশরে আছে 3 লক্ষ মসজিদ। মিশর পৃথিবীর মধ্যে সবচাইতে মসজিদের দেশ হলো বাংলাদেশ। হাত উঠান যেরকম আল্লাহু আকবার। আপনারা একটা মসজিদ যে করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর করবে। আমি হাত উঠালাম, কে আছে 5,000, 2,000, 1,000 টাকা আমার কাছে দিয়ে যে দোয়া চায়। এই হাত আল্লাহ পাকের কাবা শরীফের, আমি কাবা শরীফের মধ্যে 3 জন ব্যক্তি আমরা ঢুকছি, সাইদি সাহেব, আমি আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আব্দুল বারী সাহেব, এই 3 জন বন্ধু। আমরা যখন 1982 সালে শুক্রবারে আমাদের যাওয়ার অনুমতি, আমি সাইদি সাহেব ডক্টর বারী সাহেব বললাম, ভাইজান আমরা যাই ঈশান নামাজের পরে বৃহস্পতিবারে দিবাগত রাত্রি আর ঘুমাই নেই, 3 ভাই খালি কোরআন পড়তেছি। সকালবেলা আমাদের নাম যখন উঠলো কাবা শরীফের মধ্যে, ওই বিমানে যেরকম সিঁড়ি দেয়, ওই সিঁড়ির মধ্যে যে ঢুকে ওর মধ্যে 4টে খুঁটি আছে। জনগণ, কয়টা খুঁটি? একটা খুঁটিতে লেখা আছে লিইলাফি কুরাইশি, দ্বিতীয়টা আছে ইন্না আতাইনা কাল কাউসার, আর একটা আছে কুল হুয়াল্লাহু সূরা, আর একটা আছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। কোরআনে ছোট 4টে সূরা ওখানে লেখা আছে। ওখানে 4 বার 4 দিকে নামাজ চলাম। সাইদি শেখ ভাইজান সব দিকে যে 3 শ্রেণী নবীরা সুপারিশ করবে, হক্কানি আলেমরা। হুজুর বললেন মুকাল্লিদুল খানাজির, আর যারা দুনিয়াদার আলেম, যাদের তাকওয়া নাই, ফাসেক আলেমদের কাছে দিন এলেম রাখা মানে আমিয়া শুকুরের গলায় মনি মুক্তা রাখা না। বেআমল আলেমের কাছে এলেম রাখা মানে তো এসে ইবনে মাজার হাদিস 20 পৃষ্ঠা মূল কিতাবের 224 নম্বর হাদিস। হুজুর বলেন বেআলেমের কাছে ইলম রাখা মানে শুকরের গলায় মণিমুক্তা ঝোলানো। হুজুর বলেন খবরদার, আল্লাহর হাবিব দুনিয়ার সকলের শিক্ষক। আমাদের দেশের কিছু পাগল ছাগল আছে, তারা বলছে আমার রসুল মূর্খ, দাঁতের পাটি লাথি দিয়ে ভেঙে ফেলবো। আল্লাহর হাবিব বলেন ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা, যেরকম আল্লাহু আকবার, ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি দুনিয়ার মহান শিক্ষক। হুজুর বলছেন আমি দুনিয়ার শিক্ষক। আর শয়তান বাটপাড়েরা বলছে আমার রসুল উম্মি। উম্মি মানে আসল, উম্মুন মানে মা, উম্মুন থেকে উম্মি, উম্মুল কোরা। তাহলে ওই কোরা মানে এই গ্রাম, তাহলে তো মক্কার গ্রামগুলো মূর্খ। এই সমস্ত নাদানকে একটু পড়াইতে হবে। আমার রসুলকে খবরদার মূর্খ বললে জিপ কেটে ফেলবো। আমার রসুল বলছেন ওয়াইন্নামা বুইস্তু, বুইস্তু ওয়াহিদ মুতাকাল্লিমিস সাগা, ওয়াইন্নামা বুইস্তু মুআল্লিমা। হাত উঠান। হুজুর বলছেন আমি দুনিয়ার শিক্ষক। হাত উঠান। আমার রসুল কি বলছে? আমি দুনিয়ার মহান শিক্ষক। মহান শিক্ষক তো মহান শিক্ষক সে মূর্খ হয়। বেয়াদব। মুসাফা করবেন 2 হাত দিয়া, বাবুল আকসু বিল ইয়াদাইনে। আপনারা তারাবি পড়বেন 20 টাকা, 12 রাকাত তাকবীর আছে,
কিন্তু 6 তাকবীর আমরা হানাফি মাযহাবেরা পড়ে, এটাও সহি, এটার মধ্যে কোনো নাই। আপনারা খবরদার গন্ডগোল করবেন না। সকল ভাই ভাই যারা আছেন ভাই ভাই হিসেবে থাকবেন। খবরদার, আল্লাহ জানো বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করে, যেরকম আমিন। হাত উঠান, নারাই তাকবীর। 2 হাত উঠাই, আয় আল্লাহ এই দেশটাকে যেন ইসলামী রাষ্ট্র হয়। আর ফিলিস্তিন আমি এবার শেষবারের মতন একটু দেব, তাকবীর দেব, ফাটাই ফেলাই দেবেন। নারাই তাকবীর। ফিলিস্তিন 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 ফিলিস্তিন। মসজিদে আকসা, মসজিদে বাইতুল মুকাদ্দাস। ওখানে 7টা মসজিদ আছে, আপনারা তো যেটা দেখতেছেন এর মধ্যে যেটা ডান পাশে গম্বুজ ছোট, ওইটা হলো অরিজিনাল। আর প্রথম যে মসজিদ হয় কাবা শরীফের 40 বছর পরে বুখারী শরীফের মধ্যে এসে ওই মসজিদটা বিলুপ্ত হয়ে গেছে। ওই মসজিদটা বক্তে নাসর, এই শয়তান এটা তার সৈন্য দিয়ে ভেঙে দেয়। এই তার কিছু জারদ সন্তান আছে, এই নেতানহু ওই সেই বক্তে নাসেরের গুন্ডু। বক্তে নাসেরের যারা বংশধর তাদের কানে তিলুক থাকে। আমি লক্ষ্য করছি নেতানহু ডান কানে তিলুক আছে। এই শয়তান এই বক্তে নাসরের সেই জারদ সন্তান। কাবা শরীফ, মিশর বসে বসে কি করতেছিস? সৌদি আরবের সালমান বসে বসে রাজাগিরি করতেছ। 24শে এপ্রিল থেকে বড় হজের আগ পর্যন্ত কোনো উমরা চলবে না। শয়তানির জায়গা পাও নেই। আল্লাহ রাজত্ব দেশে কারিয়ে নিতে 4 পয়সা সময় লাগবে না। এই জন্য সারা বিশ্বের মুসলিম জায়গায় ওঠো আর একবার নারাই তাকবীর। দুনিয়ার মুসলিম এত ছোট হলে আর আসবো না। দুনিয়ার মুসলিম এক হও, জিহাদ করো, নারাই তাকবীর। আল কোরআনের আলো সংসদে ঘরে জ্বালালি পেটন্দ, ঘরে জ্বালাই এতদিন তোরা আমাকে ধ্বংস করেছিস। এবারের থেকে সংসদে ও ভোটের দিন উজু করে যাবে। ওই যাকে ভোট দেবেন তাকে বলো কোরআন শরীফ শপথ কর। এতদিন পর্যন্ত টাল্টি ফাল্টি করছিস 19 বছর, আর শুনতে চাই না। কোরআনের আইন চালাবি কিনা। আর দাড়িরা যারা এমপিতে দাঁড়াবে, দাড়ি ছাড়া লোকদেরকে আপনারা সমর্থন করবেন না। সব দেখেছি। এবার হবে কোরআনের সংসদ। নারে তাকবীর, হাত উঠান, নারে তাকবীর। এতে দাওয়াত দিস আর না দিস আমার কিছু আসে যায় না। সব দেখছি বাবা। আমি একজন সেক্টর কমান্ডারের পিএস, আমারও ক্ষমতা কম না, কিন্তু আমি দেখছি এই সমস্ত টাল্টু বাল্টু চলবে না। এবার যখন যাবে উঁচু করে ভোটটা দেবেন এবং ওই রকম উপযুক্ত পাত্রতে দেবেন। ঠিক? এটা হাত উঠো, দাদার সাথে হাত উঠো। আজ বাদে কাল মরে যাবি। যদি কোরআনের রাষ্ট্রের বিরোধিতা চলিস, কিয়ামতে তোদের খবর আছে। এই জন্য আপনারা দান করেছেন। এবার একটু আমি ক্যাম্প করব, আমার সাথে ক্যাম্প। ইয়া নবী সালাম। সরদিক আশরাকাল বদরু আলাইনা তুরিনা ওয়াকতাফাত মিনহুল বদরু মিসলা হাসনিকি মা রাইনা কদ ইয়া ওয়াজহা সুরুরি ইয়া নবী সালাম। কাশিটা ধরে আপনার কাশিটাগুলি বলেন। বেবি সালাম আলাইকা সালাওয়াত। মরণে পাশে থাকিবেন, কৌসারে পাশে থাকিবেন, মেজানে পাশে থাকিবেন, দরদি
देखना आखिरते या नबी सलाम या रसूल सलाम या हबीब अलैका सलावत मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमे बज़ में हिदायत पे लाखों सलाम या नबी सलाम या रसूल सलाम या हबीब अलैका सलाम या रब्बी सल्लि मिलाद पढ़বেন মিলাতের উপরে চলছে কিয়ামের উপরে সেদিনকে বাংলাদেশের কয় মৌলবী ওরা যাইয়া সাইদি সাহেবের কাছে যে বলছে আসসালামু আলাইকা ইয়া সাইদি আমি জবাব দিছি আমরা যখন রাসূলের নামে দাঁড়াইয়া কিয়াম করি বিদআত হয়ে যায় সাইদিকে ভালোবাসি যাইয়া বলছে ইয়া সাইদি আমি সাইদির চাইতে আমার রাসূলের দাম বেশি না এখান থেকে হুজুর বলছেন কুমু ইলা সাইয়্যিদিকুম তোমাদের সম্মানী লোককে দেখে তোমার রাসূলের চাইতে সম্মানী কেউ আছে একটা হাদিস শুনেন কাদ রাআইতানি আমি দেখলাম মেরাজে হুজুর বলছেন ইসাল্লু কায়মা হযরতে মুসা আলাইহিস সালাম দাঁড়ায় নামাজ পড়তেছে মুসা আলাইহিস সালাম 4000 বছর মরে গেছে এরপরে তিনি সালাম বসে দাও না দাঁড়াই দাও একেবারে বাবু সালাম 1 নম্বর গেটের থেকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ রসুল যে এখানে খাড়ায় দাও আর এখানে বলছে আর কবর জিয়ারত করবে মুসলিম শরীফের 2125 নম্বর হাদিস হলো ফাতুলুল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন হুজুর কবরের কাছে গেলে 3 বার মুনাজাত করতেন জোরে কোন আল্লাহু আকবার আর এই কানার জাত কয় যে কবর জিয়ারত করা এদের তো পেটন দেওয়া দরকার এখন ক্ষমতায় আমার কাছে নাই হ্যাঁ সুম্মা রাফা হাদিসটা শুন ফাতুলুল কিয়াম তুল মানে লম্বা আর ফাতুলুল কিয়াম হুজুর অনেক সময় দাঁড়াই থাকলেন সুম্মা রাফা সালাসা মাররাতিন মুসলিম শরীফের 2125 নম্বর হাদিস হুজুর যখন কবরের কাছে জান্নাতুল বাকিতে হ্যাঁ মসজিদে নববীর পূর্ব পাশে জান্নাতুল বাকি যখন আল্লাহু আকবার এখানে হুজুর আমি মদিনা শরীফে গেছি তো মদিনা কিছু আমাদের দেশের কিছু অন্ধ জাতির ছেলেবেলেরা পড়ে আমাকে হুজুর আপনি নজরুল ইসলাম বলে মনে হয় বলছে আপনি মোনাজাত করলেন আমার তো তোর হুজুরকে কই গিয়ে বিদাত আমি লিখে দিছি আর শায়েক আসার পরে আমার মুখে চুমো খাইছে বলে সাদ্দাক্তা বলছে ওদেরকে বলছে এগুলো বেয়াদব এদের পিতা মাতা ভালো মানুষ না এর 2 থাপ্পড় মারিতেছে বলছে বেটা মুসলিম শরীফ আমি দেখাইছি দেখেন মানে হ্যাঁ হাদিস নম্বর 2125 যেরকম 2100 ফাতুলুল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন হুজুর যখন কবরস্থানে যেতেন জুতো খুলে 3 বার মুনাজাত করতেন কয়বার ভালো করে শুনে যদি না মুসলিম শরীফ আমার কাছে নিয়ে এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন আমি অনেক সময় বুড়ো মানুষ তারপরে যে এত তেজিভাবে ওয়াজ করব আমি তো আশ্চর্য হয়ে গেছি যে আমি কি তেজি বাবা মনে হয় সেই আমি 14 বছরের যুবক হয়ে গেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করুক যেরকম আমি সকলে হাতটা একটু নাড়াই দেখাবো মা বোনেরাও তোরা আমার নাতিপুতি খবরদার ইসলামী রাষ্ট্র হয় এই অবস্থায় ভোট দিবি কিয়ামতের ময়দানে তোর হাত সাক্ষী থেকে দেবে বলবা আর আগে যারা ভোট দেবা দাড়ি কাটা লোকরে এলাও করবি না দাড়ি থাকতে হবে নামাজি থাকতে হবে এবং কোরআন শপথ করে বলবে যে এবার পার্লামেন্টে গেলে নামাজের বিল পাস করব এইটা শপথ করে দেশের মানুষ দেখবে আর না করে আত্মীয়করণ করো না ভাসুরগিরি করো না
কোরআন যেখানে আছে আমরা আছি, কোরআন হাদিস যেখানে, দুই হাত দুটোই দেখাবো, কোরআন হাদিস যেখানে, নারাই তাকবীর, মাশাআল্লাহ। এখন আমার সেরেতাজ, আমার অত্যন্ত আমার ভাইজান মুহিব্বিন, আমার ভাইজান সভাপতি সাহেব দিলে আমি ইনশাআল্লাহ আমি মোনাজাত ভাইজানি করে, আমি তো মুরব্বী মানুষ, আপনারা আমার উপর ছেড়ে দিলেন তো। আল্লাহ আপনাদের আব্বা আম্মা, আমাদের আব্বা আম্মা সকলেই জান্নাত। আমি ইনশাল্লাহ 20 তারিখে আল্লাহ বাছার বসিরহাটের থেকে হাওড়া যাব। হাওড়ার থেকে ইনশাল্লাহ, হাওড়ার থেকে ডাইরেক্ট আজমিরি ট্রেন ছাড়ছে। এই ট্রেন 722 রুপি নেয়। আমরা ফার্স্ট ক্লাসে যাইনি, সাধারণভাবে গেলি। আমি 37 ঘন্টা, 37.5 ঘন্টা, 38 ঘন্টা চলে যাবে। আমরা আগ্রা হয়ে চলে যাব। বাবা কথা বলে, আগ্রা হয়ে আমরা চলে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন, সকলেই যেন, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদের কবুল করে, যেরকম আমিন। আমার অবশ্য এখন পানি দেওয়ার সময় না, আমি চলে যাব। আর আপনারা সকল, হ্যাঁ আসতে কথা না, হ্যাঁ তাবারক নিয়ে আয়, তাবারক নিয়ে আয়। হ্যাঁ বসতেছে, একটু কাতা সোজা করো নানা ভাই, নানা ভাই কাতা সোজা করো, নানা ভাইরা কাতা সোজা করো। আমার বোনেরা, আমি আমার কাছে ওই ইয়াকুব নবীর পানি, আইয়ুব নবীর পানি, মুসা আলাইহিস সালাম ওই জায়গার সে মাজমাউল বাহরাইনের পানি, ইউসুফ নবীর যে কুয়োর মধ্যে হলেছিল, ওই পানি দেওয়ার আর সুযোগ না, এখন যাব না, অন্য দিন নেব। আমার এই বইটা নিয়ে যাও, মা বোনেরা বই নিও। আমার এই বইটার মধ্যে সব দেওয়া আছে ইনশাল্লাহ। নবীকে স্বপ্ন দেখার সেই সব হাদিস আছে। এ বেটা, জীবনে 100 টাকা দিয়ে কী করবি? একটা বই হাদিসগুলো পড়লে আল্লাহ তাআলা, মা বোনেরা বই নিয়ে যাও, বাচ্চা কাচ্চা হয় না, ওই বই তো হাত গোয়া পড়ো। আল্লাহ তাআলা দেওয়ার মালিক, আমি দেওয়ার মালিক নয়। বাচ্চা কাচ্চা হবে, তারপর বিয়ে শাদী হয় না, ভালো জায়গায় বিয়ে হবে। তুমি মনে মনে যে জায়গা চাচ্ছ ওই জায়গায় হবে 100 টাকা। 100 টাকা দিবা না, তা তোমার এত ভালো বাবা কোহানে। একটা খারাপ স্বামী পড়লে সারা জীবন তোরে মারিয়ে শেষ করবে, আর তোরে থবে, তার আগে গোপনে বিয়ে করবে। এত ভালো বই দিছে নিবা না, পরে কানবা, পাশাড় খাবা, পরে শিগগিরি কান বই নিয়ে যাও না। আহমদ উসমানী মিয়া সকলে যাও, আপনারা আমার জন্য দোয়া করেন। শিগগিরা খাদেমরা কোথায় রে? শিগগিরা বিসমিল্লাহ করে দেওয়া শুরু কর। কই সাকিদার ভাইরা, শিগগিরা আসো, বিসমিল্লাহ করে দেবা। সকলে নিয়ে বসে থাকবা, তারপরে আমি মোনাজাত ধরবো। আপনি আগের থেকে নিয়ে দড়ি মারবা, এরকম কাজ করো না। সকলের কাছে যাবে, তাবারক সকলের কাছে যাবে। আমি বলবো তোরা পাইছিস, আর পাইছিস, মোনাজাত ধরবো। হ্যাঁ, আমিও কম চালাকের চালাক না। হ্যাঁ, এই সভা করিয়ে করিয়ে আমি পাকা শেয়ানা হয়ে গেছি। হ্যাঁ, সকলে খাদেমরা শিগগিরে বিসমিল্লাহ করে তোমরা শুরু করো। আলহামদুলিল্লাহ, আমাদের সবাক সাকসেস। হ্যাঁ নাতি, আমার মাইক্রো শিগগিরা, মাইক্রোটারে নিয়ে শিগগিরা মাইক্রো ফোন দে, দাদারে থুয়ে এসি জয়পুরহাট থুয়ে, জয়পুরহাট রেল স্টেশনে থুয়ে যা, রেল স্টেশনে থুয়া যা। আপনারা আমার জন্য দোয়া করবেন। না না, তারপর দেখবেন যদি গাড়ি না থাকে, রেল যদি না থাকে, তাহলে আছে মোকামতলা। ঠিক আছে, আপনারা আমাকে মোকামতলায় সওয়াল কইছে, মোকামতলা দামি তুরু ঘেরা দাদো আস্তু ফানাজাতু নুহরা রব্বুল জলিল। আল্লাহ এই মাহফিল খানাই সালে সব ওয়াজ মাহফিলে আল্লাহ যারা উপস্থিত হয়েছে, শুনছে বক্তারা, শ্রোতারা, আল্লাহ এলাকাবাসী, পদ্মারা, আম্মা যারা, সারা বিশ্ববাসীকে আল্লাহ তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ
ফিলিস্তিনি ভাইদেরকে আল্লাহ আপনি সাহায্য করুন, আপনি ছাড়া আমাদের কোনো আকাণ্ডারি নাই। হায় আল্লাহ, বাইতুল মুকাদ্দাস আমাদের কোলে ফিরাই দাও, ইহুদির গোষ্ঠী ওখান থেকে উৎখাত করে দাও। কিভাবে উৎখাত করবেন মাওলা, সে পলিসি আপনার আছে। রব্বুল আলামিন, এই মাহফিলে যারা দান করেছে কবুল করো, যারা করতে পারেনি আগামীতে দান করার তৌফিক দাও। মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহ লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর মসজিদ ঘর করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর করে। রব্বুল আলামিন, আমাদের কারমা হারা, দাদি হারা, দাদা হারা, আত্মীয় স্বজন কেউ না কেউ চলে গেছে মাওলা, তাদের কবরকে রিয়াজুল জান্নাহে পরিণত করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবা। আর যারা বই নাও নাই, অনুরোধ করে একখান বই নিয়ে যা বাবা, এগুলো নিলে তোর ঘরে আমি থাকবো। আমি মৌলানা মানুষ, দাদা মানুষ,